আমি নিজেই 12টা লাশ পেয়েছি। লাশ নিয়ে সেরা ভ্যান গাড়িতে তৈলা দিয়ে দিচ্ছি। ঢাকার বিষয়ের সবচেয়ে বেশি আন্দোলনের যাত্রাবাড়ি থানা। তখন আন্দোলন লাগছে গলির ভিতরে, আমি নিজেই 12টা লাশ পেয়েছি। লাশ নিয়ে সেরা ভ্যান গাড়িতে তৈলা দিয়ে দিচ্ছি। আরো অনেক লাশগুলি পড়ছে, মানে এটা বলার মতো না, এই বাসার মোল্লার মতো না, মানে আন্দোলন সব জায়গায় পুঁছে নিলে এই জায়গার মতো বুঝতে পারতো না। যাত্রাবাড়ি যে আন্দোলন হয়েছে, বুঝছেন না? যাত্রাবাড়ি যে আন্দোলন হয়েছে মুছে ফেলে যায়, মুছে দেবে না, মানে সবাই মানে ইতিহাস পড়লে থাকবে সারা জীবন। মানে 10-12টা লাশ আমি নিজে ভ্যান গাড়িতে নিচ্ছি। আমাদের জীবনে কম হবে না। এই যে আন্দোলন যে আমার ছাত্র মারছে, মানে বলার মতো না, মানে কি কইমো, ভাষায় বলা যায় না। এই মাত্র আপনারা কই এখান থেকে বাইরে যখন গুলি আরম্ভ হয়েছে, যারা চাই পুরা গুলি গুলি খাইয়া তো আর তাহার মতো না। এরপর বাবা এরা টাইম না নিয়া পোয়ার পানি খাওয়ায় জীবন বাঁচাইছি। ছাত্ররা এ অনেক কষ্ট করছে, তারা এনে পানি ঢালছি। আমার মেয়ে আছিল এখানে একজন, মেয়ের দেয়া এরা অনেক করছি। এক মানে পোয়ার মাঝে অনেক পানি দেওয়া খোলা যাচ্ছে। লাশ আমরা নিয়েছি ভ্যান গাড়ি দিয়ে 10 জন 12 জন করে টাইনা টাইনা নিয়ে একবারে লাশ মরা। আর গুলি হাতও খাইছে, পাওয়া খাইছে, চৌকো খাইছে, বিভিন্ন দৃশ্য দীক্ষা ধরে আমরা আর মন মানছে না। কি করবো পরে সব সময় মানে কান্নার ভাব, কান্না কিন্তু খানতে খানতে জান পাচ্ছে না, খানতে ওখান তো খান পায় না, এই জন্য আর চোখে তো পানি আইছে না। এইভাবে আমরা অনেক কঠিন দৃশ্য দেখছি। আর করছে, আন্দোলন করছে, লাস্টেও আগ থেকে লাস্ট পর্যন্ত আন্দোলন ছাড়ছে না। মানে আর জীবন দিতে কিন্তু মানে কেউ ফিরচাইছে না, আগাই রয়েছে।